নমস্কার, পেজ ওয়ানে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন আমরা দিনের সেরা বাছাই করা খবর আপনাদের সামনে হাজির করি পেজ ওয়ানে। আজ পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌপিয়ার সঙ্গে রয়েছে আমি অর্পিতা। আর মৌপিয়া, আজ পেজ ওয়ান শুরু করব শহরবাসীর জন্য নিঃসন্দেহে খুব ভালো একটা খবর দিয়ে। মেট্রোর জমি জট কাটাতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। 5 মেট্রো প্রকল্পের জমি জট কাটতে চলেছে এমনই জানা যাচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, এতে উপকৃত হবেন এই এলাকার বাসিন্দারা। জমি জট কাটাতে উদ্যোগী মেয়র। জমি জট কাটাতে বৈঠক করেন নবান্নে। নিউ গড়িয়া এয়ারপোর্ট, জোকা বিবাদী এবং বাগনোয়াপাড়া এয়ারপোর্ট, দক্ষিণেশ্বর, বরানগর, এই রুটগুলির জমি জট কাটার মুখে এমনই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপা, কিভাবে কাটলো এই জট? বৈঠকের থেকে কি উঠে এলো? দেখো অর্পিতা, প্রথমেই যেটা বলবো যে যেহেতু কেন্দ্রীয় সরকার এবারের বাজেটে রাজ্যের জন্য কিন্তু মেট্রো রেলের খাতে যথেষ্টই বরাদ্দ বাড়িয়েছে, তার ফলে আজকে রাজ্যের মুখ্য সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় তিনি একটি বৈঠক ডাকেন। কারণ যে 5টি মেট্রো প্রকল্পিত যে প্রস্তাবিত যে মেট্রো রুট রয়েছে সেখানে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু বাধা ছিল। সেই বাধাগুলো কাটিয়ে কি করে দ্রুততার সাথে মেট্রো রেলগুলোকে চালু করা যায়, তার জন্যই আজকের বৈঠক হলো। এবং সব থেকে সদর্থক যে বিষয়, যে স্বরাষ্ট্র মুখ্য সচিব তিনি নিজেই যেটা জানিয়েছেন যে 2 বছরের মধ্যে প্রত্যেকটি মেট্রোর ক্ষেত্রে কিন্তু জটিলতাগুলো অবিলম্বে কাটিয়ে সেগুলোকে চালু করে দেওয়া সম্ভব হবে। এবং তার ফলে শহরের উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব দিক এবং পশ্চিম দিক, এই 4টে দিককেই কিন্তু জুড়ে ফেলা যাবে। এবং যেটা জানা যাচ্ছে যে কয়েকটা মেট্রোর ক্ষেত্রে যে এক্সটেনশন গুলো ছিল সেগুলোও করা হবে। অর্থাৎ যেরকম যে মেট্রো, যে পুরনো যে মেট্রো যেটা আমাদের কলকাতা শহরে প্রথম হয়েছিল, যেটা কবি সুভাষ গড়িয়া থেকে এখন দমদম পর্যন্ত রয়েছে, সেই মেট্রোকে এয়ারপোর্ট অব্দি নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সেটা 1.5 বছরের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে বলে মুখ্য সচিব জানিয়েছেন। একই সঙ্গে ইস্ট ওয়েস্ট মেট্রো, তারও যে ব্যাপ্তি বাড়ানোর কথা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ সাঁতরাগাছি এবং এদিকে সল্টলেক থেকে নিয়ে গিয়ে এয়ারপোর্ট অব্দি নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত, সেটাও আজকে কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং এখানেও যে জমি জট ছিল সেগুলো কাটিয়ে ফেলা গেছে। এবং সব থেকে বড় কথা, সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত যে রুটটা, সেটা কিন্তু 1.5 বছরের মধ্যেই চালু হয়ে যাবে। বাকি 3টি মেট্রোর ক্ষেত্রেও কিন্তু যে সমস্যা ছিল জমি জট বা সেই সমস্ত সমস্যাগুলো কাটিয়ে ফেলা সম্ভব হচ্ছে। তার ফলে 2 বছরের মধ্যে শহরে যথেষ্ট গতি আসবে বলে এবং এই জট কাটবে এমনই জানা যাচ্ছে। ধন্যবাদ সুতপা। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন শ্রেয়সী গাঙ্গুলি। আমরা শ্রেয়সীর কাছে আরো বিস্তারিত জানবো। শ্রেয়সী, ঠিক কোন কোন জায়গায় জট ছিল এবং এই জটটা কাটলে কোন এলাকা, একটা বিস্তীর্ণ এলাকার মানুষ তারা তো উপকৃত হবেন, এটা যদি আমাদের একটু বিস্তারিত বর্ণনা করো প্লিজ। দেখো, এই মুহূর্তে গোটা কলকাতা শহর জুড়ে বিভিন্ন জায়গায় যে মেট্রোর কাজ চলছে, প্রায় 105 কিলোমিটার মেট্রোর কাজ চলছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন কাজগুলো তাদের যে নির্দিষ্ট টাইম সেই শেষ করার কথা ছিল, তার থেকে বহু বছর দেরিতে চলছে। তার মূল কারণ কি? সেখানে হচ্ছে জমি জট রয়েছে বিভিন্ন জায়গায়। অর্থাৎ নির্দিষ্ট যে জমি প্রয়োজন সেই জমি পাওয়া যাচ্ছে না। কোথাও মামলা, কোথাও সেটা ল্যান্ড এনক্রোচমেন্ট, অর্থাৎ সেখানে জবরদখলকারীরা রয়েছেন তাদেরকে সরানো যাচ্ছে না, ইত্যাদি বিভিন্ন সমস্যা রয়েছে। কিন্তু ইতিমধ্যেই আমরা জানি যে এই মেট্রো প্রকল্পগুলো যাতে দ্রুত চালু করা যায়, যার জন্য মুখ্যমন্ত্রীর তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সেই জন্যই কিন্তু আজকে একটি বড় মিটিং হয় নবান্নে। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন মেট্রোর বড় কর্তারা, অর্থাৎ মেট্রো যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা। রাজ্য সরকারের তরফে যেমন সিএস তিনি নিজে উপস্থিত ছিলেন, মেয়র শোভন চট্টোপাধ্যায় তিনি নিজে উপস্থিত ছিলেন। এবং সেখানেই কিন্তু যে এই আলোচনা হয়, সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে মিটিংয়ের মধ্যেই কিন্তু মেয়র তিনি নিজে, মুখ্যমন্ত্রী যেহেতু বিশেষ নির্দেশ দিয়েছেন, মেয়র কিন্তু তিনি নিজে সেখানে ফোন করেন যেখানে যেখানে জমিজট রয়েছে। যেমন জোকা বিবাদী বাগের ক্ষেত্রে জোকার যে ডিপো তৈরি হবে জোকাতে, সেই ডিপো তৈরির জন্য মিনিমাম 75% ল্যান্ড যদি মেট্রোর কাছে না থাকে, মেট্রো কিন্তু ডিপোর জন্য টেন্ডার দিতে পারে না। কিন্তু এই মুহূর্তে মেট্রোর কাছে মাত্র 45% জমি রয়েছে প্রায়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা মেট্রোর তরফে বলা হয় যে তারা ডিপো তৈরি করতে পারছে না। ফলে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত যেটা চালু হয়ে যাওয়ার কথা ছিল সেটা তার হতে পারছে না। এবং যেটা জানা যাচ্ছে যে সেখানে মুখ্যমন্ত্রী যেহেতু তিনি নিজে বিশেষ উদ্যোগ নিয়েছেন, ফলে মেয়র শোভন চট্টোপাধ্যায় তিনি সেই মিটিং থেকে বসে সেখানে ফোন করেন এবং যেটা বলেন যে জমি নিয়ে যে সমস্যা আছে সেটা দ্রুত মিটে যাবে এবং অবিলম্বে যেন মেট্রো কর্তৃপক্ষ ওখানে তাদের যে পাইলিং ওয়ার্ক, টেন্ডার ইত্যাদি শুরু করে দেয় সমস্ত ক্ষেত্রে। অর্থাৎ যে 5টা মূল প্রকল্প, যে প্রকল্পগুলো চালু হয়ে গেলে শুধু কলকাতাবাসী না আশেপাশের লোকের সুবিধা হবে, সেইগুলো নিয়ে কিন্তু একেবারে জমি যাতে দ্রুত কাটানো যায় সেই জন্য নিজে উদ্যোগী হন মেয়র। তিনি বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেছেন এবং যেটা জানা যাচ্ছে দ্রুত শেষ হবে। তবে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে একটা প্রস্তাব ছিল যে বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত একটা মেট্রো প্রকল্প হবে। আপাতত কিন্তু সেই প্রকল্প হচ্ছে না, সেটাও কিন্তু আজকের বৈঠকে স্পষ্ট হয়ে গেছে। যেখানে যেটা জানা যাচ্ছে যে কলকাতা কর্পোরেশনের খুব বড় বড় টালা যে
যে টালা পাম্প টালা যে ট্যাঙ্ক রয়েছে টালায় যে সেইখান থেকে খুব বড় বড় 6খানা পাইপ যাচ্ছে, ফলে সেইখানে যদি ওই মেট্রো প্রকল্প চালু হয় তাহলে ওই পাইপগুলো রিঅ্যালোকেট করতে হবে, এবং তার ফলে গোটা কলকাতার যে জল বন্টন ব্যবস্থা সেটা কিন্তু নষ্ট হতে পারে। ফলে আপাতত কিন্তু এই বৈঠকে কিন্তু এটাও পরিষ্কার হয়েছে যে অন্য 5টা প্রকল্প যেমন একদিকে এগোবে, ঠিক তেমনই কিন্তু বরানগর ব্যারাকপুর প্রকল্প আপাতত হিমঘরেই থাকছে। ধন্যবাদ শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বলে।